শুধু বৃষ্টিটা দেখুন, বৃষ্টিটার জন্য সবাই আজকে বেরোতে পারছে না। তাও দেখুন এই বৃষ্টির ভিতর দিয়ে কিছু কিছু গাড়ি বেরিয়েছে ধ্বজা নিয়ে। আকাশে মেঘ দেখতে পাচ্ছেন, প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে, শিলাবৃষ্টিতেও হয়েছে এখানে কিছু। এর মধ্যে কাকু বলছিল যে এই বৃষ্টির মধ্যে কিভাবে সবাই বের হবে। তো যাই হোক, অনেকে বেরিয়েছে। এবং এখানে দেখুন একটু বৃষ্টি কমেছে, তারপরে দুই একটা বাচ্চা লাঠি খেলা দেখাচ্ছে। লাঠি খেলাটা দেখছিলাম আমি এবং ক্যামেরাটাকে উপরে করলাম, উপরে করে দেখাচ্ছি যে কত লোক বেরিয়েছে। হালকা হালকা বৃষ্টি পড়ছে তার ভিতরে। তো দারুণ, এই ছেলেটা খুব দারুণ মানে লাঠিগুলো ঘোরাচ্ছে, স্কিলটা এর ভালো। অল্প বয়সে অনেক কিছু শিখছে। পাশের মেয়েটা অতটা ভালো পারছে না, কারণ ও শিখছে। আর ঠিক আছে, তাও ভালোই লাগছে দেখতে। বাহ, খুব সুন্দর। তো সবাই দেখতে থাকুন আমার ভিডিওটাও। এবং আজকের এই মানে রামনবমীতে দেখবেন যে বৃষ্টির ভিতরেও প্রচুর লোক বেরিয়েছে। আপনাদেরকে আমি এই ক্যামেরার মাধ্যমে এই সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব। আমার সঙ্গে জুড়ে থাকবেন এবং দেখতে থাকবেন যে আজকে বারাসাতে এই ঐতিহাসিক রামনবমীতে কত লোক এসেছেন এবং কত হিন্দু জাগরণ হয়েছে এই রাম ভক্ত। জয় শ্রীরাম স্লোগান দিয়ে বজরংবলীকে প্রথমে গাড়িতে তোলা হচ্ছে। মেইন যে ডাম্পার রয়েছে, ট্রেলার, সেখানে বজরংবলীর মূর্তিটি নিয়ে যাওয়া হবে। ওটা রাস্তার উপরে রয়েছে, তাই সবাই জয় শ্রীরাম স্লোগান দিয়েই ঠাকুরকে তুলছে। পরবর্তীতে এসে আবার রাম ঠাকুরকে তুলবে। ভক্তদের মধ্যে এত উৎসাহ যে সবাই শুধু জয় শ্রীরাম জয় শ্রীরাম চেঁচিয়ে চেঁচিয়ে বলছে। এবং তাদের মধ্যে আজকে খুবই একটা আনন্দ এই রামনবমীতে। দেখতে পাচ্ছেন বিষাক্ত ছেলে, এখানে বিষাক্ত ছেলেও এসছে, আর মাসির ছেলে এসছে, সেটা দেখাবো আপনাদের পরবর্তীতে। মাসির ছেলেও আছে এখানে। সবুজ রঙের দড়ি যিনি নিয়ে গেছেন তার কাছে অনুরোধ, দড়িটা ফেরত, দড়িটা দয়া করে দিয়ে যান, ঠাকুর মারতে হবে। রামনবমীর যে শোভাযাত্রা, এটা এখানেই থেকেই শুরু হচ্ছে, বারাসাত সুপারিনটেনডেন্ট থেকে। এখান থেকে শুরু হয়ে একদম ডাকবাংলো মোড় হয়ে এটা যাবে হচ্ছে আপনার কোর্টের মাঠ। ওখানে গিয়েই অন্তিম হবে, ওখানে গিয়ে ঠাকুর নিরঞ্জন দেওয়া হবে। ক্যামেরা করে আমি দেখাচ্ছিলাম, এই পুলিশের পাশেই রয়েছে মাসির ছেলে যে ভিডিওগুলো করে, তারা স্বামী স্ত্রী দুজনেই। তাদের সঙ্গে সমস্ত যে সাবস্ক্রাইবার আছে, ভিউয়ার্স, তারা সেলফি নেওয়ার জন্য ব্যস্ত এবং তাকে ডেকে ডেকে বলছে, দাদা আমি তোমার ভিডিও দেখি, আমি তোমার একটা সেলফি নিতে চাই তোমার সঙ্গে। তো উনি মানে যে জয় বাংলা যে চ্যানেলটা রয়েছে, স্বামী স্ত্রী মাসির ছেলে ভিডিওগুলো করে, তো স্বামী স্ত্রী রয়েছে, তাদের সঙ্গে সবাই সেলফি নিচ্ছে এখানে দাঁড়িয়ে। আর পুলিশও সামনে থেকে দেখছে তাদেরকে। ওই বিদ্যুৎ চমকাচ্ছে, দেখা পরে দিকে শোভাযাত্রাটা বের করছে না কেন? ঠাকুর নষ্ট হয়ে যাবে না, ওই জন্যই তো। এই মেঘটা চলে গেলেই হয়ে যেত, এই যে মেঘটা আছে, এই মেঘটা যাবে না, এই মেঘ যাবে না। আটকে গেছে সব রাস্তা, সব রাস্তা আটকে গেছে। অন্য সব জায়গা থেকেও এই বারাসাতের রামনবমীর যে শোভাযাত্রা বেরিয়েছে, সেখানে প্রচুর দর্শনার্থী এসেছে এবং অনেক গাড়িতে করে তাদের প্রতিমা সঙ্গে তারা মাইক ডিজে সব কিছু নিয়ে এসেছে। এক ঐতিহাসিক মিলবন্ধন, কারণ এর আগে আমার মনে হয় না যে বারাসাতে রামনবমীতে এত লোক হয়েছে। শুধু দেখুন, লক্ষ লক্ষ লোক এই বৃষ্টির মধ্যেও ছাতা
মাথায় দিয়ে সবাই শুধু জয় শ্রীরাম, হিন্দু হে হাম, বাচ্চা বাচ্চা জয় শ্রীরাম বলেগা, এরকম প্রচুর ডিজে ডিজে গান এখানে চালু করছে এবং তাতে তারা নাচ করছে। বাপরে বাপ, এত লোক আর এত বৃষ্টি হচ্ছে আজকে রামনবমীর দিন, বলার মতো নয়। মানে কোনো দিক থেকে যাওয়া যাচ্ছে না, এত প্রচুর পরিমাণে লোক রয়েছে। লাখের উপরে হয়ে যাবে এখানে যা লোক রয়েছে। প্রথম থেকে আমি যে ভিডিওগুলো করছি সেখান থেকেই যদি দেখানো হয় পেছনে এবং সামনে, তো দেখতে পাবেন প্রচুর লোক রয়েছে। তো দেখুন, শুধু লোকগুলো দেখুন। দেখতে পেয়েছি শুধু সামনে আর পেছনে সব দিকেই দেখালাম। আমার কাছে তো ড্রোন নেই, সেহেতু আরও ভালোভাবে দেখানো যাচ্ছে না। ড্রোনের কাজ করছে আমার স্টিক, সেলফি স্টিকে একদম উপরে তুলে দিলে যা লোক দেখা যাচ্ছে পেছনে, যে 1 লাখ 2 লাখ লোকের উপরে হয়ে যাবে। এবং রাস্তার চারপাশে মানে দুপাশেই প্রচুর পরিমাণে লোক রয়েছে। মানে এত বৃষ্টি হওয়া সত্ত্বেও সবাই রামনবমী উদযাপন করতে সবাই চলে এসছে। দুপাশে দেখতে পাচ্ছেন আপনি লোক প্রচুর, এপাশে তার ওপাশে দুপাশেই বৃষ্টিতে জল জমে গেছে রাস্তা পুরো। একটা একটা করে গাড়ি আসছে, এটা হচ্ছে ডিজের ইলেকট্রিক ভ্যান। সামনে আর একটা ইলেকট্রিক ভ্যান রয়েছে ওইদিকে, ওই একটা ইলেকট্রিক ভ্যান আর এই একটা ইলেকট্রিক ভ্যান। আর এটা হচ্ছে মেইন বড় ডাম্পার আর ট্রেলার। এটাই হচ্ছে আপনার হনুমানজি রয়েছে, বজরং বলি কি জয়, জয় বজরং বলি জয়। আর দুপাশে শুধু লোক দেখুন, এবার দেখুন। ড্রোনেই দেখুন করে, ড্রোন দেখা যাচ্ছে, ওই যে দেখুন জ্বলছে টিম টিম করে নীল লাল আলো। মেইন যেটা হচ্ছে রাম, সেখানেই হচ্ছে ডিজের কাছেই হচ্ছে ড্রোনটা শ্যুট করা হচ্ছে। মানে সব থেকে বেশি লোক হচ্ছে এখানে, আর সামনে যেখানে আছে ওখানে লোকজন কম। তাই ড্রোনটা পুরো এখন কলোনি মোড় থেকে পুরো আপনার বারাসাত যে সুপারিনটেন্ডেন্ট আছে ওই পর্যন্ত পুরো লোক ভর্তি হয়ে গেছে। মানে দুপাশেই তারও রাস্তা পুরো ব্লক হয়ে গেছে। মানুষ অ্যাকচুয়ালি যাতায়াত করতে পারছে না, কিছু লোকের ভোগান্তি হচ্ছে যারা দূর দূরান্ত থেকে মানে অন্য কলকাতার মধ্যে ঢুকছে, তাদের বেসিক্যালি প্রবলেম হচ্ছে। ভাই আমার যে এত আনন্দ লাগে যেটা মুখে প্রকাশ করে আপনাদেরকে
বোঝাতে পারবো না। আমি প্রথম বারাসাতে এত লোক দেখলাম রামনবমীতে। যতই সন্ধ্যা হচ্ছে ততই লোকের ঢল বেড়ে যাচ্ছে রাস্তায়, প্রচুর লোক, এবার প্রচুর লোক, মানে সে খুলে শেষ করা যাবে না, লাখ লাখ লোক বললেও ভুল হবে। আমি যত সামনের দিকে এগিয়ে আসছি ততই দেখতে পাচ্ছি লোক। এত লোক কোথা থেকে এলো? এই তো প্রথম আমি এই লাইফের ফার্স্ট টাইম রামনবমী অ্যাটেন্ড করছি, এবং সেটাও বারাসাতে। আর তাও দেখছি এত লোকের ঢল। আমি এর আগে কোনো দিনও কোথাও যাইনি রামনবমীতে, এবং এত লোক দেখিও নি। সত্যি আমি খুব আনন্দিত যে আমি এই লোকের মধ্যে আমি একজন রয়েছি। রামনবমীতে যে প্রথম যে এত লোক রামনবমীতে দেখা যায়, রাম ভক্তের। আমরা দুর্গা পুজোয় দেখতে পাই, আমরা জগদ্ধাত্রী পুজোতে দেখতে পাই, আমরা সরস্বতী পুজোয়, বাকি সমস্ত পুজোয় দেখতে পাই। আমি গিয়েছি সব পুজোতে, কিন্তু এই রামনবমীতেই ফার্স্ট টাইম এলাম বারাসাতে, এবং রামনবমী উদযাপন করলাম সবার সঙ্গে। বারাসাতে যে সুপারিনটেনডেন্ট অফিস রয়েছে সেখান থেকে শুরু হয়ে পুরো আপনার ডাক বাংলো মোড় পর্যন্ত দেখলাম ফুল, একদম ফুল লোক। এর মধ্যে কোনো ফাঁকা নেই, কিছুই নেই। সাইড দিয়ে কয়েকটা গাড়ি আসছিলো, অ্যাম্বুলেন্স, পুলিশের গাড়ি, তাদেরকে একটু সাইড দেওয়া হচ্ছিল। তাছাড়া কোনো জায়গাই ছিল না কোনো ফাঁকা। আমি ক্যামেরাটা দিয়ে দেখাচ্ছিলাম যে রাত্রেবেলা ড্রোন শ্যুট নিচ্ছি। ড্রোনটাকে দেখাচ্ছি, সঙ্গে চাঁদ ছিল, চাঁদকেও দেখাচ্ছি। দেখুন ড্রোনটা এবার লাইট জ্বালিয়েছে, তো দেখতে খুব ভালো লাগছিল। আমার কাছে ড্রোন নেই। লেজার শোয়িংটা দেখুন সামনে, যে মেইন যে মানে রামের পজিশনের বড় গাড়িটা, যার সঙ্গে ডিজে রয়েছে, সেখানে ডিজের তালে তালে লেজার লাইটিং হচ্ছে, দারুণ লাগছে দেখতে। সবাই এই গাড়িটাই সব থেকে বেশি লোক হচ্ছে এই গাড়িটার পেছনে। কলোনি মোড়ে, কলোনি মোড়ে থেকে যে চাপাডালি যাওয়ার যে ব্রিজটা আছে, ওভারব্রিজ, এই রাস্তাটা বন্ধ করে দিয়েছে। এই রাস্তাটা বন্ধ করে সম্ভবত ডাকবাংলো মোড় থেকে ওই ভিতর দিয়ে ওইদিকেই ঘুরে কোঠের মাঠে যাবে সম্ভবত। দেখি এখন কোন দিকে যায়। পুরো এখন আমি দেখলাম পুরো দিকে ময়না থেকে এই পর্যন্ত পুরোটাই জ্যাম রাস্তায়, মানে ধীরে 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 এগিয়ে হচ্ছে, প্রচুর লোক, প্রচুর।
গাড়িতে রাম, সীতা আর হনুমান যাচ্ছে এবং তাদেরকে পুজো করছে ব্রাহ্মণ। তারই আদলে একটা চিত্র। বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে এই পজিশনটা বের করা হয়েছে। এখানে সমস্ত মেয়ে রয়েছে, যারা এই ঢাক বাজাচ্ছেন সবগুলোই মেয়ে। তো তাদেরকে দেখাচ্ছিলাম এবং সামনের মেয়েটা খুব মুচকি হাসি দিচ্ছিল যে আমি ক্যামেরা করছি তাই দেখে। তো খুব ভালো লাগলো যে হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকেও যে একটা মহিলাদের ঢাকি বের করা হয়েছে। এইটাই হচ্ছে তাদের একটা ব্যানার। আমি ময়না থেকে ডাকবাংলো মোড়ে এসে সিটি মলের সামনে 1 থেকে 1.5 ঘন্টা দাঁড়িয়েছিলাম, তারপরে এরা এসেছে। এখান থেকেই হচ্ছে স্টার্টিং, এখান থেকে ময়না পর্যন্ত পুরো লাইন। বারবার ট্রেন আসছে দেখে রেলগেটটা পড়ছে, তার জন্য ওখানে দাঁড়িয়ে যাচ্ছে, না হলে অনেক আগেই চলে আসতো। আমি একদম ময়না থেকে হেঁটে হেঁটে চলে এসেছি ডাকবাংলো মোড়ে। তো প্রচুর লোক, প্রচুর। এ মা, এখানে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল সিটি মলের সামনেই। মানে একটা বাচ্চা যখন ভিতরে ঢুকেছে এই লরিটার ভেতরে, দরজাটা আটকাতে গিয়ে ওর আঙুলে লেগে গিয়েছে, আঙুলটা চাপা পড়ে গেছে দরজায়। লাস্টে খুলতে পারছিল না, খুলতে গিয়ে আরও বেশি লেগে যাচ্ছিল ওর মাকে দেখে খুব কান্নাকাটি করছিল। লাস্টে ওর মা অনেককে ধমকি দিয়েছে যে বাচ্চাটাকে তুমি ঠিকভাবে ধরে রাখতে পারো না, তো অনেক কিছু বকাবকি করার মা ওকে কোলে নিয়েছে লাস্টে। ঘন্টা লেগে গেল সেই লাস্ট মেইন যে রামের গাড়ি, রামনবমীর জন্য যে মেইন উদ্যোক্তা, তার গাড়ি এই এখন পৌঁছচ্ছে। এই ইলেকট্রিক গাড়ি একটা সামনে, আর এটা একটা ইলেকট্রিক ভ্যান। 1 থেকে 1.5 ঘন্টা আমি বসে আছি ডাকবাংলো মোড়ে সিটি হলের সামনে। এখন এসছে আমার মেইন গাড়িটা, সব থেকে বড় লরি, এবং এখানে ডিজে রয়েছে, লাইটিং রয়েছে, সেটাই। পর্যন্ত ভিডিও করতে আমার অনেক রাত হয়ে গেছে। এখানেই ডাকবাংলো মোড়টাই সবে ছাড়িয়েছি। এখন বাজে প্রায় রাত 9টা, 9:30, সরি 9:30-এর বেশি বাজে। এত সময় লেগে যাচ্ছে আমাদের ওই পর্যন্ত যেতে। মানে সেই 4টে থেকে শুরু করেছি, এখনো পর্যন্ত আমরা কোর্টের মাঠ যেতে পারলাম না। এই বাজনাটা শুধু শুনুন, বাজনাটা আপনি শুনলে আপনার না নাচ করতে ইচ্ছে করবে, এত ভালো বাজনা।
এখানে এখন সবাই ঠাকুর বিসর্জন দেবে। আর কাছারি মাঠে চলে এসছে আমাদের ডিস্ট্রিক্ট কোর্ট বারাসাত। যার যার মতো করে যে যেদিকে পারে সেই দিকে, যেখানে পুকুর আছে সেখানে গিয়ে ঠাকুর বিসর্জন দেবে। আর এইদিকে কিছু লোক গিয়েছে, এইদিকে আছে, আর কিছু এইদিকে যাচ্ছে কাছারি মাঠের ভেতরে। আর ওই এই দিকটাই হচ্ছে আমাদের কোর্ট। কাছারি মাঠে সব চলে এসেছে, এখানে হচ্ছে অন্তিম। আর রামনবমীর যে পজিশন আর বের হবে না, এখানে এখন ঠাকুরকে বিসর্জন দেওয়া হবে। আশেপাশে যে পুকুর আছে সেখানে সমস্ত গাড়ি এখানে এসেছে। কিছু গাড়ি অন্যদিকে গিয়েছে, কিছু গাড়ি টাকির রোড, কিছু আবার এদিকে 5 নাম্বার যে পুকুর রয়েছে সেখানে যে যেমন পারে সেভাবে গিয়ে বিসর্জন দিচ্ছে। লাস্টে এরকমই এখন দেখা যাচ্ছে। বাকি সব লোক সবাই এখন বাড়ির দিকে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, কেউ গাড়িতে করে চলে যাচ্ছে। কারণ সেই বিকেল 4টে থেকে এখন রাত বাজে 10টা, এত পর্যন্ত প্রচুর লোক। আমার কাছে ড্রোন নেই, যেমন একটা ড্রোন উঠছে উপরে দেখুন, আর ড্রোন থাকলে দেখাতে পারতাম যে কত লোক রয়েছে এখনও এর আশেপাশে। প্রত্যেকটা রাস্তা জ্যাম হয়ে আছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আর সবাইকে রামনবমী, জয় শ্রীরাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এই চ্যানেলটি দেখতে থাকবেন এবং এরকম সুন্দর সুন্দর ভিডিও সবার সামনে উপস্থাপনা করব।